Good evening. Welcome to our YouTube channel অঙ্ক চর্চা। প্রাইমারি টেট 2022 কে সামনে নিয়ে আমরা যে ধারাবাহিক বিভিন্ন বিষয়ের উপরে কন্টেন্ট এবং পেডাগজিক্যাল আলোচনা করছি, আজকে তারই একটা পার্ট। আজকের বিষয় হচ্ছে ইংলিশ পেডাগজি। এটি ইংলিশের পেডাগজির 7 নম্বর সেট। কন্টেন্ট নিয়ে আমরা অলরেডি 5টা মতো সেট করেছি। তো ইংলিশ পেডাগজিটা 7 নম্বর সেট। তোমরা জানো যে পেডাগজির উপর একটু বেশি জোর দিচ্ছি আমরা, কারণ পর্ষদের সিলেবাস সেখানে 50% পেডাগজি বলে দেওয়া হয়েছে এবং সিটেট কে পুরো ফলো করা হবে এবং সিটেটেও 50% পেডাগজি আসে, মানে 30 নম্বরের মধ্যে 15টি পেডাগজি, 15টি কন্টেন্ট। তো সেই জন্য আমরা পেডাগজির উপরে সবথেকে বেশি জোর দিয়েছি, বিশেষত ইংলিশ, কারণ ইংলিশে 15 নম্বরের মধ্যে যে কন্টেন্ট, সেই 15 কন্টেন্টের মধ্যে একটা প্যাসেজ, দুটো প্যাসেজ থাকে, একটা প্রোজ, একটা পোয়েট্রি, এবং তার সঙ্গে কিছু গ্রামার ভোকাবুলারি রিলেটেড কিছু কোশ্চেন থাকে। আর পেডাগজি ব্যাপারটা এর আগে কিন্তু প্রাইমারি টেটে খুব কমই আসতো, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি। তো সেক্ষেত্রে এবছর যেহেতু পেডাগজি দেবে বলেছে, সেই হিসাবে 15 নম্বর কিন্তু অনেক ভাইটাল। তো সেই হিসাবে আমরা প্রত্যেকটা বিষয়ের পেডাগজি নিয়ে আলোচনা করছি। তো আজকের যে কোশ্চেনটা, সেটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, এবং এটিও সিটেট থেকেই নেওয়া হয়েছে কোশ্চেনগুলো, এবং সিটেট থেকে নেওয়া এই কোশ্চেনগুলো তোমরা বারবার করে বলেছি, অনেকে অনেক কিছু বলছে, কিন্তু তোমরা নিশ্চিত থাকতে পারো যে সিটেট থেকে অধিকাংশ কোশ্চেন, অন্তত 50% কোশ্চেন তোমরা হুবহু কমন পাবে পরীক্ষায়। তো এটি আমাদের 7 নম্বর সেট। আমরা প্রতিটা বিষয়ে 10টা করে সেট দিয়ে দেবো আমরা ভিডিও, এবং তার যে পিডিএফ ফাইল, সেটা কিন্তু আমাদের যে কনসার্ন চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল অঙ্ক চর্চা, সেখানে তোমরা পেয়ে যাবে। অলরেডি আমরা সমস্ত পিডিএফ অ্যাভেলেবল করে দিয়েছি, এবং প্রতিটা ভিডিও যখন যখন আপলোড হবে তার পরেই কিন্তু আমরা ওই পিডিএফ ফাইলটা আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবং আমাদের যে পিডিএফ ফাইল, সেগুলো কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড অবস্থায় আছে। তার পাসওয়ার্ড হচ্ছে অঙ্ক চর্চা, সেখানে লেখা থাকবে, তোমরা সেটা দেখে নেবে। তো বেশি কথা না বলে চলে যাচ্ছে আজকের ভিডিওর মূল এপিসোডে। দেখো, এটি আমাদের সেট নম্বর 7। এর আগে 6টা ভিডিও করেছি আমরা এই পেডাগজি ইংলিশ নিয়ে। তো আজকে প্রথম কোশ্চেনটি দেখি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ ইজ ট্রু? ভাষার বিষয়ে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য? ইট ইজ এ সিস্টেম অফ সিস্টেমস, ইট ইজ সিস্টেমেটিক, ইট ইজ এ রুল অফ রুলস অ্যান্ড এক্সেপশনস, ইট ইজ অ্যান আইডিয়া অফ আইডিয়াজ। দেখো, একের সঠিক উত্তরটি হয়ে যাবে এ, ইট ইজ এ সিস্টেম অফ সিস্টেমস। ইট ইজ এ সিস্টেম অফ সিস্টেমস। 2 নম্বর কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড বেস্ট। ভাষাকে সবথেকে ভালোভাবে শেখা যায় ইন কনটেক্সট, ইন আইসোলেশন, ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, হোয়েন প্রেজেন্টেড ওয়ার্ড বাই ওয়ার্ড। দেখো, ভাষাকে সবথেকে ভালোভাবে শেখা যাবে যখন কোনো একটা বিষয় পড়ানো হচ্ছে তার কনটেক্সটের সাপেক্ষে, ইন কনটেক্সট। তাই সঠিক উত্তর হয়ে যাবে 2 এর এ। এখানে যে অপশন বি, ইন আইসোলেশন বা ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার বা হোয়েন প্রেজেন্টেড ওয়ার্ড বাই ওয়ার্ড, এগুলো কিন্তু হবে না। চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেন। দ্য পারপাস অফ ডায়াগনস্টিক টেস্টস ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ টু। ডায়াগনস্টিক টেস্ট তোমরা পড়েছো, দুর্বলতা নির্ণয় পরীক্ষা। ভাষা শিখনের ক্ষেত্রে দুর্বলতা নির্ণয় পরীক্ষার উদ্দেশ্যটা কি? অপশন এ, গিভ ফিডব্যাক টু দ্য প্যারেন্টস, পিতামাতাদেরকে ফিডব্যাক দেওয়া। ফিল দ্য প্রোগ্রেস রিপোর্ট অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের উন্নতির যে রিপোর্ট সেটাকে সম্পূর্ণ করা। প্ল্যান অ্যান্ড প্রিপেয়ার কোশ্চেন পেপার ফর সামেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্টের জন্য প্রশ্ন তৈরি করা এবং তার পরিকল্পনা রচনা করা। নো দ্য গ্রুপ ইন লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং। অপশন এ, বি, সি, ডি। দেখো কোনটি সঠিক হবে? তাহলে আমি যেটা বাংলা মানে করলাম না, ডি অপশনটা, নো দ্য গ্রুপ ইন লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং, লার্নার্সদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটার গ্রুপটাকে জানা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডি। সঠিক উত্তরটি হয়ে যাবে নো দ্য গ্রুপ ইন লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং, মানে শিক্ষার্থীদের বোঝার যে ব্যাপার, সেটাই কিন্তু এখানে ডায়াগনস্টিক টেস্টের মেন উদ্দেশ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে। কারণ দুর্বলতা নির্ণায়ক পরীক্ষাটা কি ছিল? দুর্বলতা নির্ণায়ক পরীক্ষাটা ছিল যে শিক্ষার্থী কোনো একটা বিষয়ে যদি দুর্বল হয় বা কোনো একটা বিষয়ে সে যদি শিখনে পশ্চাৎ হয় বা শিখনে সে যদি অনগ্রসর হয়, তাহলে তাকে সেই জায়গাটা ডায়াগনোস করা, ডাক্তার যেভাবে ডায়াগনোস করে সেভাবে ডায়াগনোস করা এবং তার সাপেক্ষে তার রিমিডিয়াল টিচিং দেওয়া।
তো এটা অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং এর উপর নির্ভরশীল, কারণ শিক্ষার্থী যদি বুঝতে না পারে কোনো বিষয়, তাহলে সেটা তাদের আস্তে আস্তে কিন্তু সেটা দুর্বলতায় পরিণত হয়। তো সেই দুর্বলতাকে ডিটেক্ট করে সেটাকে ডায়াগনোস করা, এটি ডায়াগনস্টিক টেস্টের উদ্দেশ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে। সঠিক উত্তর হবে 3D। 4, ইন এ চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম দ্য টিচার শুড। চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম মানে হচ্ছে শিক্ষার্থী বা শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিক্ষকের কি করা উচিত? এক্সপ্লেন দ্য হোল লেসন সেন্টেন্স বাই সেন্টেন্স ফর দ্য কনভেনিয়েন্স অফ স্টুডেন্টস। শিক্ষার্থীদের বোঝার জন্য পুরো লেসনটাকে সেন্টেন্স বাই সেন্টেন্স মানে বাক্যের মানে পরপর বাক্যে সম্পূর্ণ বাক্যের ব্যাপারটাকে বোঝানো। বি ডিক্টেট দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন্স সো দ্যাট স্টুডেন্ট শুড ফিল অ্যাট ইজ। অপশন সি, ইউজ সাচ টেকনিক্স ইন হুইচ স্টুডেন্টস আর এনকারেজ টু টেক ইনিশিয়েটিভ অন দেয়ার ওন। ডি ডেমনস্ট্রেটস হোয়াট এ টিচার এক্সপেক্টস ফ্রম দ্য স্টুডেন্টস। দেখো চারেরটা, এ অপশন হবে না, অপশন বি সেটাও হবে না, অপশন সি দেখবো কি আছে, ইউজ সাচ টেকনিক্স ইন হুইচ স্টুডেন্টস আর এনকারেজ টু টেক ইনিশিয়েটিভ অন দেয়ার ওন, মানে এমন কিছু টেকনিক ব্যবহার করতে হবে যাতে যাতে করে শিক্ষার্থীরা নিজেরাই উদ্বুদ্ধ হয় তাদের নিজেরা শেখার জন্য, নিজেরাই উদ্বুদ্ধ হবে তাদের নিজেই শেখার জন্য এবং সে পদক্ষেপটা গ্রহণ করবে। আর অপশন ডি হচ্ছে ডেমনস্ট্রেটস হোয়াট এ টিচার এক্সপেক্টস ফ্রম দ্য স্টুডেন্টস, না এটা হবে না। মানে ডেমনস্ট্রেটস করতে বলছে মানে প্রদর্শন করতে বলছে যে একজন শিক্ষক শিক্ষার্থীদের কাছে কি চাইছেন, সেটি হবে না। সবচেয়ে সঠিক উত্তর হবে যে চাইল্ড সেন্টার্ড ক্লাসরুমে যে এমন কিছু টেকনিক ব্যবহার করতে হবে যাতে শিক্ষার্থীরা নিজেরা শেখার জন্য উদ্বুদ্ধ হয় এবং তার এগেইনস্টে পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপশন হবে সি হবে সঠিক উত্তর। এরপরে 5 নম্বর কোশ্চেন, ইন এ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি বেসড অন। একটা নির্মিতিবাদী শ্রেণীকক্ষে ভাষা শিখন কিসের উপর নির্ভর করে? ড্রিল অ্যান্ড প্র্যাকটিস অফ গ্রামাটিক্যাল আইটেমস, দ্য ট্রানজেকশন অফ প্রেসক্রাইবড টেক্সট বুক বাই দ্য টিচার, লার্নার্স প্রিভিয়াস নলেজ ইন কনস্ট্রাক্টিং দেয়ার নিউ নলেজ ইউজিং অথেন্টিক টাস্ক, the assumption that language can only be learned if teacher transmits it to the learners। তাহলে 5-এর 4টে অপশন দেওয়া আছে, সঠিক উত্তর কোনটি হবে? ড্রিল এবং প্র্যাকটিসের মাধ্যমে, গ্রামাটিক্যাল যে আইটেমস সেগুলো ড্রিল এবং প্র্যাকটিসের মাধ্যমে, না এটা হবে না যেহেতু এটি নির্মিতিবাদী ক্লাসরুম। দ্য ট্রান্সলেশন অফ প্রেসক্রাইব টেক্সট বুক বাই দ্য টিচার, এটিও হবে না। অপশন সি, লার্নার্স প্রিভিয়াস নলেজ, শিক্ষার্থীদের আগের যে জ্ঞান, ইন কনস্ট্রাক্টিং দেয়ার নিউ নলেজ মানে পূর্ববর্তী জ্ঞানকে নতুন জ্ঞানের শেখার ক্ষেত্রে ব্যবহার করা বা কাজে লাগানো, ইউজিং অথেন্টিক টাস্ককে ব্যবহার করে। সঠিক উত্তর সি হয়ে যাবে। যেহেতু নির্মিতবাদী ক্লাসরুম তাহলে এখানে কনস্ট্রাকশনের ব্যাপারটা থাকবে, তাহলে পূর্ববর্তী জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন জ্ঞান কনস্ট্রাক্ট করা, এটাই হচ্ছে নির্মিতবাদী ক্লাসরুমের ভিত্তি। তাহলে এটি হয়ে গেল আমাদের 5, এটি ছিল আমাদের 5 নম্বর কোশ্চেন, 5-এ সি হয়ে গেল। 6 নম্বর, সেন্স অফ পসিবিলিটি রেফার্স টু। সেন্স অফ পসিবিলিটি বলতে কি বোঝানো হয়? হোয়াট এ টিচার thinks and reflect about language and how language is best learned, judgment of the teacher of every learner's language learning, what a student thinks about what her teacher think about is learning, intelligence level of learners in language learning। তাহলে সেন্স অফ পসিবিলিটি বলতে কি বোঝানো হচ্ছে? সেন্স অফ পসিবিলিটি বলতে বোঝানো হয় যে একজন শিক্ষক বা শিক্ষিকা একজন স্টুডেন্টের শিখনের ব্যাপারে কি ভাবছে সেটা যখন একজন স্টুডেন্ট ভাবে, মানে ব্যাপারটা এরকম হলো, সেন্স অফ পসিবিলিটি একজন ছাত্র যখন তার শিক্ষক তার শিখনের ব্যাপারে কি ভাবছে সেটা নিয়ে সে যখন নিজেও ভাবে তখন সেটা হলো সেন্স অফ পসিবিলিটি। তাহলে দেখো এখানে অপশন সিটা সঠিক হবে, হোয়াট এ স্টুডেন্ট থিঙ্কস অ্যাবাউট হোয়াট হার টিচার থিঙ্ক অ্যাবাউট ইজ হিজ লার্নিং। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। তাহলে 6 হয়ে গেল সি, সেন্স অফ পসিবিলিটি। এটি ভালো একটি কোশ্চেন, তোমরা এটা জানবে সেন্স অফ পসিবিলিটি কাকে বলে। 7 নম্বর, the concept of learner centered classroom includes various perspectives, choose the perspective that does not fit this।
দেখো, দ্য কনসেপ্ট অফ লার্নার সেন্টার্ড ক্লাসরুম মানে শিক্ষার্থী কেন্দ্রিক যে শ্রেণীকক্ষ, তার যে ধারণা, তার মধ্যে কিছু বিবিধ পার্সপেক্টিভস কাজ করে। তো নিচের কোনটি একটি পার্সপেক্টিভ নয়? Learner involvement in design of course content and procedures, learner involvement in policy decisions on what to teach, learner taking responsibility for the success of their own learning not just inside but also outside of the class, learners having greater control over methodology and learning process in the classroom. এটা আমাদের 7 নম্বর কোশ্চেন, যে ক্লাসরুমটা কিরকম? লার্নার সেন্টার্ড ক্লাসরুম মানে শিক্ষার্থী কেন্দ্রিক ক্লাসরুম। সেখানে কিছু ভ্যারিয়াস পার্সপেক্টিভের সাপেক্ষে সেই ক্লাসরুমের কনসেপ্ট রচিত হয়। তো এখানে কোনটা সেরকম কনসেপ্ট নয়, মানে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণের কোনটি কনসেপ্ট নয় 4টি অপশনের মধ্যে? এটি হচ্ছে সোজা বাংলায় প্রশ্ন। লার্নার ইনভলভমেন্ট ইন ডিজাইন অফ কোর্স কন্টেন্ট অ্যান্ড প্রসিডিওরস, অবশ্যই লার্নার সেন্টার্ড ক্লাসরুমে লার্নারের অ্যাক্টিভ ইনভলভমেন্ট থাকবে, তাহলে অপশন এ ফিট করছে। কোনটা ফিট করবে না সেটা দেখতে হবে। বি, লার্নার ইনভলভমেন্ট ইন পলিসি ডিসিশনস অন হোয়াট টু টিচ। দেখো, এই বি অপশনটি হবে না। আমার ক্লাসরুমটা লার্নার সেন্টার্ড হলেও মানে কি পড়ানো হবে সেটার পলিসি ডিসিশনসটা কিন্তু লার্নার ইনভলভমেন্ট থাকবে না সেখানে। সেখানে একজন টিচার ঠিক করবেন যে লার্নার সেন্টার্ড ক্লাসরুমে লার্নার কেন্দ্রিক কি রকম পঠন হবে, তার পলিসি বা তার পলিসি ডিসিশন, সেটা কিন্তু ইনভলভমেন্ট একজন টিচার এবং কনসার্ন যে অথরিটি তাদের থাকবে। তাই বিটা হবে না, তাহলে বিটা ফিট করবেন। তাহলে 7-এর সঠিক উত্তর হয়ে যাবে 7B, লার্নার ইনভলভমেন্ট ইন পলিসি ডিসিশনস অন হোয়াট টু টিচ, এটি হবে না। চলে যায় 8 নম্বর কোশ্চেনে। লিঙ্গুইস্টিক ডোমিনেন্স অফ ইংলিশ অলসো ব্রিংস উইথ ইট। লিঙ্গুইস্টিক ডোমিনেন্স মানে ভাষাগত ডোমিনেন্স মানে প্রভাব অফ ইংলিশের ভাষাগত প্রভাব অলসো ব্রিংস উইথ ইট, তার সঙ্গে কি নিয়ে এসছে? আনইকুয়াল অ্যালোকেশন অফ পাওয়ার্স অ্যান্ড রিসোর্সেস, ইকুয়াল অ্যালোকেশন অফ পাওয়ার অ্যান্ড রিসোর্সেস, লোয়ার স্ট্যান্ডার্ডস ইন আদার সাবজেক্টস, প্রগ্রেসিভ মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচেস। দেখো, 8-এর সঠিক উত্তর দেখতে হবে। তাহলে ইংরেজির ভাষাগত প্রভাব বা প্রাধান্য, তার সঙ্গে সঙ্গে কি নিয়ে এসছে? আনইকুয়াল অ্যালোকেশন অফ পাওয়ার্স অ্যান্ড রিসোর্সেস। সঠিক উত্তরটি হবে আনইকুয়াল অ্যালোকেশন অফ পাওয়ার অ্যান্ড রিসোর্সেস। 8-এর এ হয়ে যাবে। এরপর 9 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অথেন্টিক টেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অথেন্টিক টেক্সট? এ টেলিভিশন গাইড ফর দ্য উইক। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অথেন্টিক টেক্সট মানে কোনটি একটি অথেন্টিক টেক্সট নয়? এ টেলিভিশন গাইড ফর দ্য উইক, যারা শিখনে পশ্চাৎ বা শিখনে দুর্বল তাদের জন্য টেলিভিশন গাইড দেওয়া। বি, অ্যান এসে রিটেন বাই দ্য ক্লাসরুম টিচার, মানে ক্লাসরুম যে টিচার তার দ্বারা এসে রাইটিং লিখতে দেওয়া, মানে প্রবন্ধ বা প্যাসেজ বা এসে লিখতে দেওয়া। অপশন সি, নিউজ পেপার হোর্ডিংস অ্যান্ড ব্রসিওরস, মানে নিউজ পেপার যে আমরা জানি নিউজ পেপার, বিভিন্ন ধরনের হোর্ডিংস অ্যান্ড বিভিন্ন ধরনের ব্রসিওরস মানে বিভিন্ন ধরনের যে ব্রসিওরস গুলো হয়। আর ডি, এ রিয়ালিটি শো অন এ টেলিভিশন চ্যানেল। কোনটি এই 4টির মধ্যে একটা অথেন্টিক টেক্সট নয়? তাহলে এটা দেখে বুঝতে পারছো যে অপশন ডি হবে, রিয়ালিটি শো অন এ টেলিভিশন চ্যানেল। টেলিভিশন চ্যানেলের রিয়ালিটি শোটা কিন্তু একটা অথেন্টিক টেক্সট নয়। তাহলে এখানে 9-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি, এ রিয়ালিটি শো অন এ টেলিভিশন চ্যানেল। 10 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং স্টেপস ইজ নট ফ্রম এ টাস্ক বেসড লেসন। টাস্ক বেসড লেসন নিচের কোন স্টেপসটি ফর্ম করে না? স্টুডেন্টস প্রোগ্রেস, স্টুডেন্টস ওয়ার্ক ইন পেয়ার্স, স্টুডেন্টস প্র্যাকটিসেস গ্রামার ইউজিং ড্রিলস, স্টুডেন্টস লার্ন বাই ডুইং, টিচার প্রোভাইডস এ প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি। 10 নম্বর, নিচের কোনটি একটি টাস্ক বেসড লেসনের পদ্ধতি নয়? টিচার প্রোভাইডস এ প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি। অপশন ডিটা সঠিক হবে, কারণ প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি টাস্ক বেসড লেসনের পার্টের মধ্যে আসে না, বাকিগুলো আসে। স্টুডেন্টস ওয়ার্ক ইন পেয়ার্স, স্টুডেন্টরা পেয়ার্সে কাজ করবে, মানে জোড়ায় জোড়ায় কাজ করবে। টিচার প্র্যাকটিসেস গ্রামার ইউজিং ড্রিলস, ড্রিল মেথডের যে ব্যবহারটা সেটা কিন্তু এই টাস্ক বেসড লেসনের ক্ষেত্রে
গ্রামার শেখানো হবে। স্টুডেন্টস লার্ন বাই ডুইং, কর্মের মাধ্যমে স্টুডেন্টরা শিখবে। এই তিনটে কিন্তু টাস্ক বেসড লেসনের পার্ট। কিন্তু যেটা পার্ট না সেটা হচ্ছে প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি, এটি কিন্তু অন্য একটি মেথড, প্রবলেম সলভিং মেথডের পার্ট। তাই সঠিক উত্তর হয়ে যাবে ডি, 10D, টিচার প্রোভাইডস এ প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি। 11, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কনসেপ্ট ফ্রম ল্যাঙ্গুয়েজ এডুকেশন। ল্যাঙ্গুয়েজ এডুকেশন, ভাষা শিক্ষার ধারণা থেকে কোনটি ভাষা শিক্ষা ধারণার মধ্যে অন্তর্ভুক্ত নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কনসেপ্ট ফ্রম এ ল্যাঙ্গুয়েজ এডুকেশন? সাইলেন্ট পিরিয়ড, এরর অ্যানালাইসিস, এ লুপ, ফিডব্যাক। সঠিক উত্তরটি হয়ে যাবে এরর অ্যানালাইসিস। এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ এডুকেশনের একটা কনসেপ্টের মধ্যে আসছে না। 11 বি। 12 নম্বরে যাব। থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, তোমরা জানো থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বহুল আলোচিত একটা বিষয়। ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন পলিসি ফর স্কুল এডুকেশন, the mechanism for listing of the number of languages to be studied, the political policy for school education on languages for studying English and foreign languages in school education. দেখো থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন পলিসি ফর স্কুল এডুকেশন। সোজা প্রথম অপশনটি হবে যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা হলো দ্য ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন পলিসি ফর স্কুল এডুকেশন। স্কুল এডুকেশনের জন্য যে এডুকেশন পলিসি, সেই ল্যাঙ্গুয়েজ এডুকেশন পলিসিটা হচ্ছে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মধ্যে পড়ছে, বাকিগুলো হবে না। তাহলে 12 সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন এ। Question number 13. Yet, but, and so are examples of phrasal verbs, coordinating conjunctions, subordinating conjunctions, relative pronoun. কি হবে? Yet, but, and so, বলো। এগুলো হয়ে যাবে subordinating conjunctions. Yet, but, and so হয়ে যাবে subordinating conjunctions. 13C হলো। 14 নম্বর কি আছে দেখি। Organize the 10 sentences provided in the correct order. This question helps. মানে একটা কোশ্চেন করা হলো যে 10টা বাক্যকে কারেক্ট অর্ডার, সঠিক ক্রমে সাজাও। এই প্রশ্নটা হেল্প করবে। দিস কোশ্চেন হেল্পস প্র্যাকটিস গ্রামার, প্র্যাকটিস ক্রিটিক্যাল রিডিং, আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অফ রাইটিং, আন্ডারস্ট্যান্ড দ্য রাইটার্স স্টাইল। 14, তোমাকে যখন 10টা সেন্টেন্সকে সঠিক ক্রমে সাজাতে বলা হলো, তখন সেটা কিন্তু তোমার একটা প্র্যাকটিস হবে। কিসের? গ্রামারের অবশ্যই নয়। প্র্যাকটিস ক্রিটিক্যাল রিডিং, মানে তুমি ব্যাপারটা কতটা খুঁটিয়ে নিখুঁতভাবে পড়ছো তার উপরে কিন্তু তুমি সাজাতে পারবে। তুমি যদি 10টা সেন্টেন্সকে খুব ভালো করে মনোযোগ দিয়ে না পড়ো, তাহলে তুমি কিন্তু এটাকে সঠিক যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স বা সেই অর্ডারে সাজাতে পারবে না। তাই এটা 14 সঠিক উত্তরটি হবে প্র্যাকটিস ক্রিটিক্যাল রিডিং। প্র্যাকটিস ক্রিটিক্যাল রিডিং, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। 14 অপশন বি হবে সঠিক উত্তর। 15 নম্বর, এ টিচার সেটস এ কোশ্চেন ইন দ্য ফলোয়িং ম্যানার। একজন শিক্ষক নিম্নলিখিত পন্থায় কোশ্চেন সেট করলেন। হোয়াট ইজ দ্য টেস্ট আইটেম নোন অ্যাজ? প্রশ্নটি ছিল যে হোয়াট ইজ দ্য টেস্ট আইটেম নোন অ্যাজ, টেস্ট আইটেমকে কি নামে জানা হয় বা কি নামে সকলে জানে? রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড নোটিস এভরি ফিফথ অর সিক্সথ ওয়ার্ড ইজ মিসিং, সাপ্লাই দ্য মিসিং ওয়ার্ড টু মেক দ্য প্যাসেজ মিনিংফুল। যে নিম্নলিখিত প্যাসেজটি পড়ো এবং লক্ষ্য করে যে প্রত্যেক পঞ্চম বা ষষ্ঠ ওয়ার্ডটা কিন্তু মিসিং আছে। তো এই মিসিং ওয়ার্ডটা সাপ্লাই করতে হবে যাতে আমার প্যাসেজটা মিনিংফুল হয়। কারণ মিসিং ওয়ার্ডটা সাপ্লাই না করলে প্যাসেজটা মিনিংলেস হয়ে যাবে। কারণ ওখানে কোনো একটা শব্দ থাকবে যে শব্দটা মানে ওই ওয়ার্ড সেই সেন্টেন্সটাকে ফুলফিল করবে, তার সঙ্গে সঙ্গে আমার যে প্যাসেজ সেটা মিনিংফুল করবে। তাহলে এই ধরনের যে ম্যানার, সেটাকে কি বলা হয়? এই পদ্ধতিটাকে বলে ক্লোজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্রামার টাস্ক, কমপ্লিট দ্য স্টোরি। কোনটি হবে? 15 নম্বরের কোনটি সঠিক হবে? ক্লোজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্রামার টাস্ক, কমপ্লিট দ্য স্টোরি। তাহলে 15, অনেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবে, কিন্তু এটি হবে ক্লোজ, CLOZE, ক্লোজ। যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে যে কোনো জায়গাটা গ্যাপ দিয়ে বলা হলো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিন্তু ফিফথ বা সিক্স মানে কোনো একটা নির্দিষ্ট মানে ফিফথ বা সিক্সথ ওয়ার্ড ওখানে মিসিং থাকছে, তারপর সেই মিসিং ওয়ার্ডটাকে ফিল করতে হচ্ছে, তো সেটি ক্লোজের উদাহরণ। তাহলে 15 সঠিক উত্তর হয়ে গেল এ। 16 নম্বর কোশ্চেন, কম্প্রিহেন্সিবল ইনপুট মিনস
কম্প্রিহেন্সিবল ইনপুটস, সেটা মানে দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নার্স ইমপ্রুভ ইন এ ল্যাঙ্গুয়েজ হোয়েন দে আর গিভেন ল্যাঙ্গুয়েজ ইনপুট দ্যাট ইজ স্লাইটলি মোর অ্যাডভান্স দ্যান দেয়ার কারেন্ট লেভেল। তো কম্প্রিহেন্সিবল ইনপুট বলতে বোঝাচ্ছে অপশানে যে একটা ইনপুট মিনস দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নার্স ইমপ্রুভ ইন ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা যে শিক্ষার্থী তারা ভাষা শেখার উন্নতি করছে যখন তাদেরকে ভাষাগত ইনপুট দেওয়া হচ্ছে যেটা তাদের কারেন্ট যে লেভেল, তাদের যে বর্তমান যে লেভেল তার থেকে একটু বেশি, স্লাইটলি মোর। অপশন বি কি, দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নার্স ইমপ্রুভ ইন এ ল্যাঙ্গুয়েজ হোয়েন দে আর গিভেন ল্যাঙ্গুয়েজ ইনপুট দ্যাট ইজ অ্যাট দ্য লেভেল অফ দ্য কারেন্ট লেভেল। অপশন বি একই, জাস্ট সেই জায়গাটা চেঞ্জ হচ্ছে যে ভাষা শিক্ষার্থীরা শিক্ষায় উন্নতি করছে যখন তাদেরকে ভাষাগত ইনপুট দেওয়া হচ্ছে যে ইনপুটটা তাদের বর্তমান লেভেলের সঙ্গেই সাজুজ্য। সি এনি ইনফরমেশন অর ডাটা দ্যাট ইজ সেন্ট টু এ কম্পিউটার ফর প্রসেসিং, যে কোনো তথ্য যেগুলো কম্পিউটারে পাঠানো হয় প্রসেসিং এর জন্য। আর ডি হচ্ছে যে কোনো তথ্য দ্যাট ইজ স্টোরড অ্যাওয়ে ইন শর্ট টার্ম মেমোরি ফর অফ এ লার্নার, যে কোনো তথ্য যেটা স্বল্পকালীন স্মৃতিতে শিক্ষার্থীরা সঞ্চিত রাখে। এই হচ্ছে চারটে অপশন। আমার প্রশ্নটি ছিল কম্প্রিহেন্সিবল ইনপুটস, 16 নম্বর। তাহলে কম্প্রিহেন্সিবল ইনপুটস হচ্ছে এ হবে না, বিও হবে না, সিও হবে না, অপশন ডি। কি সেটি, যে এনি ইনফরমেশন যে কোনো তথ্য দ্যাট ইজ স্টোরড অ্যাওয়ে ইন দ্য শর্ট টার্ম মেমোরি অফ এ লার্নার, যে কোনো ধরনের তথ্য যেটি শিক্ষার্থীদের স্বল্পকালীন স্মৃতিতে স্টোর করে রাখা থাকে। তাহলে 16 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তাহলে 16 ডি হয়ে যাবে সঠিক উত্তর। 17 চলে যাব। হুইচ অফ দ্য ফলোইং স্টেপস ডাজ নট বিলং টু লেসন অন ফ্লুয়েন্সি ইন স্পিকিং, যে নিচের কোন স্টেপসটি স্পিকিং এর ফ্লুয়েন্সির সঙ্গে যাচ্ছে না, সাজুজ্য নয়, নট বিলং টু লেসন অন ফ্লুয়েন্সি স্পিকিং। স্পিকিং এর যে ফ্লুয়েন্সি তার যে লেসন সেটার সঙ্গে বিলংস করছে না। অপশন এ, টিচার গিভ দ্য স্টুডেন্টস রোল কার্ডস টু প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ, টিচার কারেক্টস দ্য গ্রামার ডিউরিং এ রোল প্লে পারফরমেন্স, টিচার প্রোভাইডস ইনপুট ম্যাটেরিয়াল টু prepare for a role play, students are given time to prepare before the role assigned to them। প্রশ্নটি হচ্ছে যে স্পিকিং এর ফ্লুয়েন্সি তার লেসনের সঙ্গে নিচের কোনটি সংযুক্ত নয়, বা নিচের কোনটি ডাজ নট বিলং। দেখতে হবে আমাদের 17 নম্বর কোশ্চেন। তাহলে 17 নম্বর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, টিচার গিভ দ্য স্টুডেন্টস রোল কার্ডস টু প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজেস। এটি কিন্তু এই যে অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু স্পিকিং ফ্লুয়েন্সির কথা নেই। টিচার কি করছেন, স্টুডেন্টদের রোল কার্ড দিচ্ছেন টু প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস হচ্ছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের ফ্লুয়েন্সি মানে ল্যাঙ্গুয়েজে বলার ব্যাপারটা, রিডিং বা স্পিকিং এর ক্ষেত্রে তো ফ্লুয়েন্সি ব্যাপারটা থাকে, তো এখানে কিন্তু রিডিং বা স্পিকিং এর ব্যাপারটা আসছে না এই অপশনে। তো এই 17 এ হয়ে যাবে সঠিক উত্তর। 18 নম্বর, হুইচ লার্নিং থিওরি কনস্টিটিউটস এ লার্নার বেসড অ্যাপ্রোচ টু ক্যারেক্টারাইজিং দ্য ওয়েজ ইন হুইচ লার্নার আর ইউনিক অ্যান্ড ডেভেলপ ইনস্ট্রাকশনাল প্র্যাকটিস বেসড অন দিস ইউনিকনেস। নিচে দেখো কিছু লার্নিং থিওরি দেওয়া আছে, সেই থিওরির মধ্যে কোনটি সঠিক হবে। এ,